আসসালামু আলাইকুম সবাইকে। আমি এখন আছি আমাদের শরীয়তপুরের মধ্যে সবথেকে ভাইরাল একটি রেস্টুরেন্ট গল্পবিলাস কীর্তিনাশা রেস্টুরেন্টে। আজকের এই ভিডিওর মাধ্যমে এই রেস্টুরেন্টের অপরূপ সৌন্দর্য দেখানোর চেষ্টা করব। তো শুরু করা যাক আজকের ভিডিও। গল্পবিলাস কীর্তিনাশা ঠিক যে নদীর তীরে বসে গল্প করার এক স্বপ্নময় আসর। শরীয়তপুর শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত এই রেস্টুরেন্ট আজ হয়ে উঠেছে শহরের মানুষের এক নির্ভরতার নাম। নদীর তীরে অবস্থিত গল্পবিলাস কীর্তিনাশা শুধু খাবারের স্বাদ নয়, শান্তি, সৌন্দর্য আর এক টুকরো প্রশান্তির ছোঁয়া নিয়ে আসে প্রতিদিনের ব্যস্ত জীবনে। গল্পবিলাস কীর্তিনাশা রেস্টুরেন্টটা সত্যি গল্প করার মতো খুব সুন্দর একটি প্লেস। শরীয়তপুরে যারা আছেন তারা অবশ্যই তাদের প্রিয়জনদেরকে নিয়ে এইখানে বসে গল্প করতে পারবেন। রাত যত গভীর হয় ততই এর সৌন্দর্য বৃদ্ধি পায়। কীর্তিনাশা নদীর শীতল হাওয়া আর রেস্টুরেন্টের পরিবেশ সবকিছু মিলে এক অন্যরকম প্রশান্তি এনে দেয় এইখানকার পরিবেশ। সবাই তো বৃষ্টি বিলাস করেন, আজকে আমরা গল্প বিলাস করব গল্পবিলাসে। আচ্ছা ভাইয়া, এই গল্পবিলাস নাম দেওয়ার পিছনে কারণটা কি সেটা একটু জানতে চাচ্ছি। আচ্ছা, প্রথমে আপনাদেরকে ধন্যবাদ। আমাদের গল্পবিলাসটা আসছে হচ্ছে আমরা কয়েকজন বন্ধুরা মিলে একদিন আমরা গল্প করতেছিলাম, সেই জায়গা থেকে আমরা চিন্তা করলাম, আমাদের ব্যাপক কথা হচ্ছিল, সেখানে আমরা চিন্তা করলাম এই শহরে যেহেতু একটি মনোরম পরিবেশ নেই, বিনোদন প্রেমিকদের জন্য একটি বিনোদন স্থান নেই, তা আমরা চিন্তা করতেছিলাম কিভাবে একটি বিনোদন প্রেমিকদের জন্য একটি বিনোদন জায়গা খোঁজা যায়, করা যায়। সেই জায়গা থেকে আমরা বন্ধুরা মিলে গল্পের মাধ্যমে শুরু করেছিলাম। সেই গল্প থেকে আজকে আমরা একটি গল্পবিলাস গড়ে তুলেছি শরীয়তপুর শহরের একদম নিকটবর্তী স্থান কীর্তিনাশা নদীর তীরে। সেই নদীর তীরে আজকে আমরা একটি গল্পবিলাস নামে একটি রেস্টুরেন্ট করেছি। আমাদের এখানে ব্যাপক কাস্টমারের সাড়া পেয়েছি, কিন্তু আমাদের দুর্ভাগ্য হচ্ছে আমরা জায়গা সংকটের জন্য সর্বোচ্চ জায়গাটা আমরা কাস্টমারকে বসতে দিতে পারছি না। এটা আমি মনে করতেছি আমাদের একটু ব্যর্থতা আছে। তো আমরা চিন্তা করতেছি আমরা ঈদ নাগাদ আমরা জায়গাটা কভার করে আমরা এখানে সর্বোচ্চ সার্ভিসটা দেওয়ার চেষ্টা করবো। আমাদের এই রেস্টুরেন্টে আমরা আরো একটা ইউনিক দোলনার বিষয় আর কি পরিকল্পনা করছি। আমরা আর একটা ইউনিক দোলনা, যেটা শরীয়তপুরের মধ্যে প্রথম দোলনা হবে, ওইটা অ্যাড করতে চাচ্ছি। আর হচ্ছে আমরা নদীর পাড় যেহেতু পাশে, তো মানুষকে আর একটু বিনোদন দেওয়ার জন্য, একটা রিফ্রেশমেন্ট পরিবেশ দেওয়ার জন্য আমরা 3-4টা নৌকা অ্যাড করতে চাচ্ছি এখানে, যাতে মানুষ একটু রিফ্রেশ মোডে জানি একটু ঘুরতে পারে, এই পরিকল্পনা করতেছি আমরা আর কি। গল্পবিলাসে এসে গল্প করতে করতে অনেক সময় পার করেছি। তো আজ চলে যাচ্ছি, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।